নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করবো তোমরা সকলেই ভালো আছো। আজ বানিয়ে নিচ্ছি সম্পূর্ণ ভেজ পনির পরোটা। তার জন্য আমি যে পনির নিয়ে নিচ্ছি, পুরো 1 প্যাকেট পনির, ওটাকে একটু গ্রেট করে নিচ্ছি। সম্পূর্ণ পনিরটাই আমি দিব। সম্পূর্ণ এটা ভেজ হবে। যারা ভেজ খাও তারা তো খেতেই পারবে, আর যারা ভেজ খাবে না ভাবো একটু তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিবে। আমি সম্পূর্ণ এটাকে ভেজ বানাচ্ছি। পুরোটা গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। সকলের জ্বরের মুখ, একটু বেশি বেশি ঝাল হলে ভালো লাগবে খেতে। আমার ভয়েসেই বুঝতে পারতেছে আমার অবস্থা কেমন খারাপ। নাক মুখ আমার সব বন্ধ হয়ে গেছে, ভীষণ কষ্ট হচ্ছে। লঙ্কা কুচি করে দিচ্ছি, আর দিয়ে দেবো এর মধ্যে আমি ভাজা মশলা, ধনে, জিরে, গরম মশলা, তারপরে মৌরি, সব কিছু এগুলাকে তেলে ভাজা থাকে আমার। যারা আমার ভিডিও দেখো তারা বুঝতে পারবে, এগুলোকে আমি ভেজে আগের থেকে গুঁড়ো করে রেখে দিই। যখন রেসিপিতে দরকার হয় তখন এটা ভেবে দিয়ে দিই। দিয়ে দিচ্ছি 2 চামচ ভাজা মশলা, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। একবার সবাই ট্রাই করবে, খুব টেস্ট হয়। নিরামিষ দিনেও বানাই খেতে পারবে, আর যারা নিরামিষ খাও তারাও বানিয়ে নিতে পারবে। খুব সুন্দর হয়, খেতেও অসাধারণ টেস্ট হয়। নিয়ে নিচ্ছি ময়দা, আটা, আটা, আটা আর হাফ ময়দা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে তেল বা চিনি কোনোটাই ইউজ করবো না। দিয়ে দিচ্ছি গরম জল, উষ্ণ গরম জল দিচ্ছি। এটা ডো মেখে নিয়েছি, ডো বানিয়ে নিয়েছি। নরম সফট হবে একটা, এটা খুব একদম হার্ড হবে না। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পুর ভরাটা। দুটো দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি বাকিগুলো সব ভরে নেবো। একদমই কোনো রকমের ঝামেলা হয় না, বেলতে গেলে খুলে পড়ে না, কিচ্ছু না। খুব সুন্দর হয়। যতটা দেওয়া যায় যেতে যেতে সম্পূর্ণ ঢুকাবার, 2-3 চামচ যতগুলো লাগে ঠেসে ঠেসে ঢুকিয়ে দিবা। ঢুকিয়ে সুন্দর করে মুখটাকে সিল করে দিবা। কোনো রকমেরই ঝামেলা হয় না, একদম ইজি টু কুক হয় এটা পনিরের পরোটা। যে কোনো সিজনে তোমরা এটা বানিয়ে খেতে পারবে। আর এই পুর ভরে বেলেও তোমরা 2-3 দিনের জন্য স্টোর করে রাখতে পারবে। একটু উপর থেকে আটা বা ময়দা ছড়িয়ে, মানে বেলে রেখে দিলে 2-3 দিন স্টোর করে রাখতে পারবে। দুটো পুর ভরা তোমাদের দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি ভরে নিয়ে এসেছি। বেলে দেখেছি। দেখো কোনো রকম সাইড থেকে বাড়াচ্ছে না, কিচ্ছু না। কি সুন্দর, কোনো রকমের ঝামেলা নেই। একদম সাইড থেকে কিচ্ছু বেরোচ্ছে না, একদম ইজি। তোমরা একবার ট্রাই করো, খুব সুন্দর হয়। 10 মিনিটের মধ্যে আমার সবগুলো রুটি বেলা হয়ে যাবে, পরোটা। দুটো করে দেখো সবগুলো আমার বেলা হয়ে গেছে। আমি তো সাদা তেল দিয়ে ভেজে নেবো, তোমরা চাইলে ঘি, বাটার, যেটা তোমাদের পছন্দ হয় সেটা দিয়ে তোমরা ভেজে নিতে পারবে। অল্প অল্প করে তেল দিয়ে একটা একটা করে ভেজে নিবে। দুটো তিনটে একসাথে ভাজতে যেও না, তাহলে পুরো পুড়ে টুরে যাবে বা খুলে যাবে। একটা একটা করে সুন্দর করে ভেজে নেবে, আর লাল লাল হবে সুন্দর। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবে, এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো করে দিবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই রেসিপিটা দেখার পর সাবস্ক্রাইব করে দিবে আমার নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য। আশা করবো তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে। নতুন নতুন রেসিপি ট্রাই করবে, বানাবে, খাবে এবং খুশি থাকবে। নিজে খাবে এবং অন্যকেও খাওয়াবে, খুশি থাকবে। যতই শরীর অসুস্থ থাক, বাচ্চারা তো কিছুই বোঝে না, সবসময় একটু ভালো খাবার লাগে। আর সারাদিন অত ভালো মন্দ কিছুই রান্না করিনি, এই রাত্রে একটু ভালো মন্দ রান্না করে দিলাম। কাবলি ছোলা আর এই যে ছানার পায়েস দিয়ে সার্ভ করে দিচ্ছি।